পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ বছরেরও কম সময়ের মধ্যে ১৮,০০০-এরও বেশি চাকরি প্রত্যাশীকে নিয়োগ দেওয়া হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলন করে এ পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। তিনি জানান, ৩,৪৮৭ পদে নিয়োগ, ৪৭তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে। এছাড়া সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় ১ মাস বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরায়েজি। এবং নানান কারণে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ক্যাডার ও নন ক্যাডার পদে ১৮,১৪৯ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, ৪৩ থেকে ৪৭তম বিসিএস এর মাধ্যমে এ নিয়োগ দেওয়া হবে। আমরা যেটাকে বলি মুক্তি অথবা পরিবর্তন অথবা রেভলিউশন, হোয়াট এভার ইট ইজ, যেটা দরকার চাকরি, ইউথ জেনারেশনের চাকরি। আমরা ইমিডিয়েট বিসিএসে ১৮,১৫৪ জনকে নিয়োগ দিতে পারবো। পিএসসিকে বলা হয়েছে যে এটা একটা রুটিন ডিউটি, বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব, এবার জন্য এবার ২ বছর না লাগে। ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২,০৬৪ জন, ৪৪তম বিসিএসে ১,৭১০ জন, ৪৫তম বিসিএসে ২,৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩,১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩,৪৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো ১৮,১৪৯, ক্যাডারে হলো ১২,৭১০, নন ক্যাডার হলো ৫,৪৩৯। এছাড়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএস এর ১,৭৯১ জন, ৪৫তম বিসিএস এর ১,৫৭০ জন, ৪৬তম বিসিএস এর ১,১১১ জন এবং ৪৭তম বিসিএস এ ৩২৫ জন নিয়োগ দেওয়া হবে। ৪৩তম বিসিএস এর গ্যাজেটে প্রকাশিত ২,০৬৪ জন আগামী ১ জানুয়ারি যোগদান করবে, আর শিগগিরই ৪৭তম বিসিএস এর বিজ্ঞপ্তি দেয়া হবে জানান সচিব। ১ জানুয়ারি ২০২৫ যোগদান করার কথা, তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি। যদি সামনের ১৫ দিনও লাগে তাহলে আমাদের যে ডেট ১ জানুয়ারিতে আমাদের এই ৪৩তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসে জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাডারে। ৪৭তম বিসিএস, যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফর্মেশন করার পরেও দু একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। এখানে ৩,৪৮৭টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে, এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় চলতি বছরের ৩০শে নভেম্বর থাকলেও তা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আপনারা ভালো জানেন পিএসসি। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা।